এখনকার বিশেষ খবর। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সি আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্রসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র খারিজ করে দেওয়ার পর পশ্চিম এশিয়ার অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ইভিএম এর গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল। দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথ সহ মোট 285 ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। ফল ঘোষণা 24 মে। এদিকে কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনে 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রতিবেদন। রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতে চলেছে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে গেছেন। উল্লেখ্য, রাজ্যে মোট 294টি বিধানসভা আসন থাকলেও আজ 293টি আসনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনার কাজে রাজ্য জুড়ে 200 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ করা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই পরিসর আরও বাড়ানো হতে পারে। কর্তব্য পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সমগ্র গণনা প্রক্রিয়াটি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল পুলিশ পর্যবেক্ষকদের উপস্থিতি। এই প্রথমবার সিনিয়র আইপিএস অফিসারদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি গণনা টেবিলে রয়েছে সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভার। সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, কিন্তু মাইক্রো অবজারভারকে অবশ্যই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হতে হবে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে। ফলাফল ঘোষণা 24 মে। এই কারণেই আজ রাজ্যের 294টি আসনের পরিবর্তে 293টি আসনের গণনা অনুষ্ঠিত হতে চলেছে। আকাশবাণী সংবাদের জন্য কল্যাণ লাহা। ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। হ্যাঁ প্রবালদা, আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেরকম আগেই কমিশন বলেছিল, ঠিক সেরকমই আমরা এসে থেকেই দেখতে পাচ্ছি রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হতে চলেছে। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও কিন্তু বহু দূরেই আটকে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে ভবানীপুর বিধানসভা আসনের 267টি বুথের গণনা হবে এবং 20টি রাউন্ডেই গণনা হবে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। প্রবালদা, ধন্যবাদ কাশফিন। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনা তদারকিতে থাকবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300-এরও বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5
বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার জন্য 32,000-এরও বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দলের ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোককচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার জন্য মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক ইমকং এল ইমেচেনের প্রয়াণে এই আসনটি উপনির্বাচন হয়। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও আজ হচ্ছে। গুজরাটের আনন্দ জেলার উমরেড বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি বিধায়ক গোবিন্দ পারমারের প্রয়াণের ফলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের বিভিন্ন MSME, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্ট আপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280-রও বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্ট আপ গ্যালাক্সি আই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসায়ার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল রাঁচিতে হাইকোর্টের আইনজীবীদের একটি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শ্রী মেঘওয়াল বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাবে জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জবাবটি পর্যালোচনা করছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ইরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই মন্তব্য পরোক্ষভাবে মধ্যস্থতা প্রক্রিয়ায় ওয়াশিংটনের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি 14 দফা প্রস্তাব দিয়েছিল। এদিকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে এলপিজির মজুতদারি ও কালোবাজারি রোধে সারা দেশ জুড়ে অভিযান অব্যাহত আছে। পশ্চিম এশিয়া সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সে দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের আকাশসীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহিত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। অসম, কেরালাম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো।